পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ও পবিত্র সম্পর্কের নাম মা বাবা। তারা আমাদের জীবন দিয়েছেন, তিল তিল করে বড় করেছেন এবং নিজেদের সব সুখ বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। মা মানেই হলো মমতা, যার তুলনা শুধু মায়ের সাথে চলে। সন্তানের প্রথম শিক্ষক এবং নিরাপদ আশ্রয় হলো মা। বাবা মানে মাথার উপরে এক বিশাল ছায়া ও নিরাপত্তার প্রতীক। নিজের সব শখ ও চাহিদা বাদ দিয়ে বাবা সব সময় সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের সুখ নিশ্চিত করেন। সব সময় বাবা মার সাথে নম্র ও বিনয়ী ভাষায় কথা বলা উচিত। তাদের বার্ধক্যে ভালোবাসা ও যত্নের সাথে সেবা করা উচিত। তাদের মনে কষ্ট না দিয়ে সবসময় তাদের দোয়া ও সন্তুষ্ট অর্জন করা উচিত। মা বাবার এই ভালোবাসার ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তাদের দেওয়া এই উপহারগুলো শুধু বস্তু নয়, এগুলো তাদের হৃদয়ের এক একটি টুকরো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছে, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। চলে আসলাম কিচেনে, আর কিচেনে কিন্তু সবকিছু সুন্দর করে গত রাতে আমরা গুছিয়ে রেখেছি, আর এখন চাল ধুয়ে দেবো। আমি অলরেডি কিন্তু চালটা ভিজিয়ে নিয়েছি, একটু দেখাচ্ছি। আমাদের সবকিছু কিন্তু আগের রাতেই সুন্দর করে গুছিয়ে ক্লিন করে রেখে দেই, এতে কিন্তু সকালে ঝামেলাটা একদম কমে যায়। এখন যেটা করব, চালটা ধুয়ে চাল ধোয়া পানিগুলো আমি তুলে নেব, কারণ এগুলো গাছের জন্য কিন্তু বেশ উপকারী। তো চালটা ধুয়ে পানিটা তুলে নিয়ে আমি গাছে দিচ্ছি। তিনজনের জন্য 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর এটা কিন্তু এখন হয়ে গেছে। আর আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে। আর ভাত হওয়ার পরে যেটা করে, রাইস কুকার এটি একটু হালকা উঁচু করে দিই। তাছাড়া নিচে লেগে থাকলে, মানে যখন গরমে থাকে তখন কিন্তু এই রাইস কুকারের পটের সাথে ভাত লেগে যায়। তো এইভাবে টিপস এন্ড টেকনিক কিন্তু ফলো করলে দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে যায়। রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়ে এটা চাল ধোয়া পানিগুলো আমি এখন গাছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এই তো গাছে পানিগুলো দিয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে, আমি এখন কাঁপছি, ছাতা নিয়ে নামাজ পড়তে যাচ্ছি। আর ছাতা নিয়ে তাপসি নামাজ পড়তে যাচ্ছে, এতে সে অনেক বেশি খুশি। অনেক জোরে পড়তেছে বৃষ্টি, আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। এসে এই তো তানু কিন্তু রান্না বাড়ি শুরু করেছে, আমি সেটা দেখছি। এসেই আমি এই যে গরুর মাংস রান্না করতেছি, এখন পর্যন্ত গোসল আমার করা হয়নি। তো যাই হোক, মাংসটা মানে চুলায় দিয়ে আমি এখন গোসলে যাব, আবার নামাজ পড়তে হবে। আর একটু মাছ রান্না করব, অফ ক্যামেরায় আসলে করতে হবে, কারণ অন ক্যামেরায় এত কিছু দেখানো সম্ভব না। তো ওটা আমি পরে করবো, যেহেতু সে রাতে আসবে, আরো আস্তে আস্তে। আর এটা কিন্তু মেহমানের জন্য রান্না হচ্ছে। আর আমার মা অনেক কিছু রান্না করে পাঠায় দিচ্ছে, সো আমার এত বেশি কিছু না খেয়ে হচ্ছে। যাই হোক, ওই যে বাবার বাড়ির মেহমান, তাই কিন্তু মানে সেরকম ভাবে বেশি কিছু রান্না করছে না হয়তো, কারণ মা রান্না করে পাঠাচ্ছে, এই হচ্ছে তার কথা। তবে আমাদের ছোট্ট মেহমানের জন্য কিন্তু আমাদের আয়োজন চলবে। না, সবকিছু তো পরিপাটি করে নিলাম। এখন এই যে গরুর মাংস রান্না করছে, একটু মাছ ভুনা করব, দেখি একটু পরে করব। আর এখন মানে সময় নাই, নামাজের সময় চলে যাচ্ছে। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। আসলে বাড়ি ঘর পরিষ্কার করেছি, সেটা তো আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এখন সেটা হচ্ছে যে রাতের বেলা তানু কিন্তু তরকারি রেডি করে রেখেছে, আমরা এখান থেকে নিয়ে অলরেডি খেয়েছি রাতে। তো সেগুলো কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি, আসলে সবকিছু তো ভাবে ভিডিও করা হয় না। তো মেহমানের জন্য এখন এই যে সুন্দর করে সে কিন্তু গরম করে রেডি করে রেখেছে, আর হয়তো 1 ঘন্টার মধ্যে মেহমান চলে আসবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, তানু তো তরকারি রেডি করে রেখেছে, আমি এখন রাইস কুকারে ভাত উঠিয়ে দেব, যেন মেহমান এসে গরম গরম খেতে পারে। মানে আমাদের মেহমান আসবে এবং গরম গরম ভাত একটু পরে বেড়ে দেবো। এই জন্য আমরা ওয়েট করতেছিলাম যে কখন মেহমান আসবে। তো সে যেহেতু কাছাকাছি এসেছে, আর এই যে এখন সুন্দর করে আমি চালটা ধুয়ে রাইস কুকারে উঠিয়ে দেব। গরম গরম ভাত আসলেই খেতে দেবো ইনশাল্লাহ। এখন বাজে রাত অলমোস্ট 1:30, আর এই তো মেহমানের জন্য ভাত উঠিয়ে দিচ্ছি রাইস কুকারে। চালটা ধুয়ে সুন্দর করে দিলাম, এখন এই যে রাইস কুকারে ভাতটা উঠিয়ে দিচ্ছি সুন্দর করে। বাস ভাত হতে থাকবে, আর এখন আমি একটু কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কিচেন এত বেশি ময়লা হয়নি, জাস্ট অল্প একটু জিনিসপাতি জমেছে, সেগুলো সুন্দর করে ক্লিন করে একটু মুছিয়ে নেব। আর আসলে মেহমান আসা পর্যন্ত জেগেই থাকবো, যেহেতু আসবে, আসার পর তাকে রিসিভ করব। আর
এই ফাঁকে একটু এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, অল্প কিছু জিনিসপত্র। তো এই যে দেখাচ্ছি অলমোস্ট এগুলো কিন্তু ক্লিন আছেই, আর বাকি কিছু জিনিসপত্র একটু আমি গুছিয়ে নিচ্ছি। তো উঠিয়ে দিয়েছি, তো উঠিয়ে দিয়ে ফোন দিলাম, মেহমান আসতে অল্প সময়ই লাগবে। তো তার জন্য আর কি একটু আমি এখন কেটলিতে পানি দিয়ে দিলাম, যেন একটু তাড়াতাড়ি গরম পানি দিলে তাড়াতাড়ি হয়, এই কারণে কেটলিতে পানি উঠিয়ে দিয়েছি। গরম পানি দেব আর আধা ঘন্টার মধ্যেই ভাত হয়ে যাবে, এর মধ্যে মেহমান চলে আসবে। আর এই ফাঁকে আমি এই যে বাকি জিনিসপত্রগুলো একটু সুন্দর করে সাবান দিয়ে মেজে ক্লিন করে নিচ্ছি। সুন্দর করে সবকিছু সাবান দিয়ে মেজে এখন পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা চামচই অবশিষ্ট আছে, সেগুলো পরিষ্কার করে জায়গার মধ্যে রেখে দিচ্ছি। যদি এগুলো একটু পরেই লাগবে, ভাতের চামচ তরকারির চামচ, তা আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। পরিষ্কার করে রেখে দিলাম। আসলে সময় কাটানোর জন্য কাজ করছি, টুকিটাকি যা যা পরিষ্কার করা যায় একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসন কোসন সবকিছু তো পরিষ্কার করে নিলামই, এখন এই যে একটু সাবান রাখার কেসটা পরিষ্কার করে নিলাম, আর এই যে ট্যাপটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে সময়টা কেটে যাবে, আর যেহেতু মেহমান আসছে একটু পরিষ্কার থাকলে কিন্তু নিজেদেরই ভালো লাগে। বাসা পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। মধ্যরাতে মেহমান আসবে, এটার একটা উপলক্ষ, সেই সাথে এমনি তো বাসা পরিষ্কার পরিপাটি রাখতে ভালো লাগে, তাই একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম। হ্যাঁ, অনেক ঝকঝকে চকচকে হয়ে গেছে, ট্যাপটাও অনেক চকচকে হয়ে গেল। সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই তো সুন্দর করে সবকিছু পরিষ্কার করে নিলাম, ঝকঝকে চকচকে পুরো রান্নাঘর। মেহমান আসার আগে আবার নতুন করে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম মধ্যরাতে এভাবে। তো এখন দেখাবো মেহমানের রুমটা, আসার আগে ফাইনাল আর একটা লুক দেখিয়ে নিচ্ছি আমিও, শেষে তো আপনাদের সাথেও শেয়ার করছি, চলুন। একটু পানি পানি হয়েছিল, সেই জন্য একটু এই ব্রাশটা নিয়ে এসে নিচে একটু এই যে মুছে নিলাম সুন্দর করে। পানি পড়েছিল, একটু মুছে নিলাম হালকার উপরে। তো মেহমানের ঘরে একটু ঢু মারছি। এই তো মেহমানের ঘর কিন্তু সুন্দর পরিপাটি করে গোছানো আছে, একদম যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে। বাচ্চা কাচ্চা আসলে থাকলেও তাফসির খুব একটা এলোমেলো করে না, এই রুমে আসলে আসেইনি তাফসির। আর এরকম ভাবেই কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি মেহমানের জন্য। বাস, মেহমান একটু পরে হয়তো চলে আসবে ইনশাল্লাহ। দোয়া করি তাড়াতাড়ি সহি সালামতে চলে আসুক। গেস্টের রুমে দেওয়ার জন্য কিছু যে প্রিনার গাছের ডাল নিয়ে গেলাম, গেস্টের রুমটা একটু ডেকোরেশন করব হালকা করে, দেখি কেমন লাগে। যেহেতু একটা ফটো ফ্রেম আছে তাই আমি এটা চেঞ্জ করে আর কি এই পাশে দিয়ে দিলাম। এখানে একটা হ্যাঙ্গার মানে হ্যাঙ্গিং করার জন্য একটা লোহার ড্রিল করা ছিল, তো সেটাই এখানে দিয়ে দিলাম। এই তো এভাবে সাজিয়ে নিলাম। গেস্ট আসার আগে গেস্ট রুমটা আরেকটু সুন্দর করে এভাবে সাজিয়ে নিলাম, আশা করি ভালোই লাগছে। এই পাশে আমরা ভিতর থেকে আরেকটা এনে এখানে নতুন করে ডিল ছাড়াই এই যে যে হুক গুলো আছে আঠা দিয়ে আটকানো, সেই হুকটাতে দিলাম। জানি না এটা থাকবে কিনা, এই হুকটাতে বেশি কিছু আটে না, তারপরে একটু রেখে দিলাম। আস্তে আস্তে কিন্তু ভাত অলমোস্ট হয়ে গেছে, গেস্ট হয়তো আর একটু পরে ঢুকে পড়বে। আমাদের এদিকেও সবকিছু রেডি, এভাবে আমরা প্রিপারেশন নিয়েছি এবং গেস্টকে ওয়েলকাম করার জন্য মোটামুটি আমরা রেডি। এখন শুধু গেস্ট আসবে, আমরা ওয়েলকাম করবো। গেস্ট কিন্তু এসেছে, এই যে আমার মা ব্যাগে করে রান্না করে দিয়েছে, আর এই যে বস্তা ভর্তি এখানে দুধ দিয়েছে প্রায় 20 কেজির মতো, আম্মু বলে দিয়েছিল। সাথে 1 বস্তা চাল দিয়েছে, সেটা ওই রুমে রেখে দিয়েছি। কত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে, আর আমাদের গাছের একদিন পেঁপেও দিয়ে দিয়েছে, দেখেন। ও মাই গড, এক একটা পেঁপে মনে হয় 2 থেকে 3 কেজি। আমি নিজেও জানি না যে এত বড় বড় পেঁপে হয়েছে। আমি যখন দেখে আসছি তখন ছোট ছিল, কিন্তু এত বড় পেঁপে, ও মাই গড, আমি কতদিনে খাবো এগুলা পেঁপে। আর এইখানে যে দুধের সব ক্যান্টিন দিয়েছে কন্টেনার, তো এগুলা বের করবো আর কি। এই যে দুধের সব কন্টেনার, প্রায় হচ্ছে এখানে 20 কেজির মতো দুধ দিছে।
আর আদা রসুন বাটা আমি সবসময় বাসা থেকে বেটে নিয়ে আসি। যদিও বাসায় আমার ব্লেন্ডার আছে, তারপরে ওই যে বাবা মা বেঁচে থাকলে একটা সুখ শান্তি আর কি। তো এখানে আমাকে রান্না করেও দিয়েছে খাবার, আবার জিরে গুঁড়া এসবও দিয়েছে, এগুলা বক্স ভর্তি সব আমাকে খাবার দিয়েছে, যাতে কয়েকদিন মেয়ের কষ্ট করতে না হয়। আসলে বাবা মারা এরকমই হয়, তাই না? এই তো এখানে মাংস দিয়ে ঝুরা ভাজা দিয়েছে, মানে আলু চিকন করে দিয়ে, এটা আমার খুব পছন্দের, মানে বেশ কয়েকদিন ধরে খাচ্ছি এর আগে বাড়িতে যে। তো এই 2 বক্স এই যে মাংস দিয়ে এরকম ঝুরা ভাজা দিয়েছে। আর দেখি এখানে কি দিয়েছে, এখানে যে মুরগির মাংস, জাস্ট একটু পানি দিয়ে আমাকে কষায় নিতে বলছে। তারপর দেখি আর কি দিয়েছে। আসলে বাবা মা বেঁচে থাকা যে কতটা শান্তি যার আছে সে বুঝবে। এখানে আরেক বক্স মুরগির মাংস দিয়েছে। ও মাই গড, এখানে দিয়েছে পায়েস, পায়েস রান্না করে জামাইয়ের দিয়েছে। ফেভারিট পায়েস দিয়েছে। বাবা মা খুব পছন্দ করে পায়েস। আরেকটা জিনিস মনে হয় মিস্টেক হয়েছে, এখানে জিরা গুঁড়া করে দিয়েছে যাতে আমার কষ্ট করতে না হয়। এখানে আদা রসুন ব্লেন্ড, আর এই তো এখানে দুধ, এগুলাকে সব ফ্রিজে সুন্দর করে রেখে দিব। মানে তাফসিরকে কোনো খাবারই অ্যালাউ করি না, তারপরে সে বলছে নানু আমাকে একটু চিবি মোজো বাকো আর একটা হচ্ছে জুস দিও। তো এই তো দিয়ে দিয়েছে। আমি বাইরের খাবার তো খেতে দেই না, চকলেট চিপস এগুলা দিতে চেয়েছে, আমি না করে দিয়েছি যে বাবা এগুলা খাওয়া হবে না। আব্বুকে নিষেধ করে দিয়েছি যে থাক, ছোট মানুষ একটু আবদার করেছে, জাস্ট এইটুকুই আমি বলছি পাঠিয়ে দিতে, তাই দিয়েছি। যতটুকু দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ, ছোট মানুষ নিয়ে এসেছে যতটুকু ক্যারি করতে পারছে। কিন্তু ওই যে ডিম ভুনাটা আসলে মানে রান্না করা ছিল, হয়তো দিতে ভুলে গিয়েছে। তো কি আর করার, রিজিকে নাই। তো আমার মা যদি মানে সকালবেলা জানতে পারে যে ওটা আসে নাই, তাহলে কিন্তু সে অনেক বেশি কষ্ট পাবে। তাফসিরের বাবা নিচের অংশটা একদম ফাঁকা করেছে, ক্লিন করে নিয়েছে, নিয়ে এখানে সুন্দর মতো করে এখন দুধের বোতল রেখে দিচ্ছে। আর তাফসিরের প্রিয় এই যে 2টা টাকি মাছ, সেটা সে তো কিছুতেই ফেলতে দিবে না, যদি ফেলিস সে কান্না করবে। তো এই জন্য ওটা সামনে রেখে দিছি, কারণ সে ফ্রিজ খুলে মাঝে মাঝে ওটা দেখে। এত সুন্দরভাবে প্রসেসিং করে রেখে দিচ্ছি। ফাইনালি দেখেন কিভাবে ফ্রিজটাতে সবকিছু আটালাম। মাশাল্লাহ আমাদের ফ্রিজটাতে অনেক কিছু আটে। 15-20 লিটার দুধ আটালাম, এতগুলো মাছ মাংস আটালাম, আর উপরে তো খালি খাবারের বক্স, সবগুলো সুন্দর করে আটাইছি। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু কিচেনের অবস্থাও খারাপ হয়ে গেছে, একটু আগে তো পরিষ্কার করছিলাম, এখন আবার সেটা কিন্তু পরিষ্কার করতে হবে। তো ফ্রিজ আটকে দিচ্ছি। দুধ কিছু গলে গিয়েছিল, তো এইটাই আমি একটা ছোট বোতলে তুলে নিচ্ছি যাতে কম জায়গায় আটানো যায়। আর এই যে চতুর্থ থেকে একটু পড়েও গেছে, এখন বাকি বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি আবার বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই যে একটা গ্যালনে অল্প একটু আইস হওয়া আছে, এটা রেখে দিলাম। গলে গেলে আর তো 2-3 ঘন্টা পরেই তো মনে করেন আবার ঘুম থেকে উঠতে হবে, তখন তাফসীরের আম্মু এটা জাল দিয়ে খাওয়ার জন্য রেখে দেবে। আইস গলতে গলতে এর মধ্যে মানে আমরা উঠেই পড়বো। তো এভাবে কিন্তু কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এবার যাব জামাইকে পাঠানো পায়েস খেতে, চলুন আপনারাও আমার সাথে যাবেন। শ্বশুর শাশুড়ির কাছে জামাই সব সময়ই মানে একদম স্পেশাল। জামাইকে এরকম ভাবে যখন যাই তখন তো পায়েস রান্না করে খাওয়াই। আর মামুনির হাতের এই পায়েসটা আমার এত বেশি ভালো লাগে যে মামুনিও আমাকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করেন। আর এই তো ভাজতে আসছে, ইয়েস, আর ভাজতে আসছে, ভাজতের কাছে এটা রান্না করে দিয়েছে। তো আমি আচ্ছা পায়েস খাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে। চলে আসুন আপনারাও একসাথে পায়েস খাই। আর পায়েস খেতে খেতে আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলে নতুন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। আর একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, ইয়াম্মি কিতে টেস্ট, আসলে অনেক টেস্ট হয়েছে। আমিও বলি আমার মায়ের হাতের পায়েস একদম মানে কি বলবো 100-তে 100। তো যাই হোক, মায়ের ভালোবাসা। তো ছোট মানুষ, এর হাতে যতটুকু পেরেছে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে পাঠিয়ে দেওয়ার, কিন্তু একটা জিনিস তারা ভুল করেছে পাঠিয়ে দিতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পায়েস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।